এই দেখো, তোমরা তো সবাই অনেক কিছুর মোরব্বা খেয়েছো, আমি আজকে আমলকির মোরব্বা বানাবো। এই দেখো, আমলকি এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করতে হবে। এবার একটুখানি যে ফিটকারি দিচ্ছি, এইটা দিলে তাহলে কী হবে বলো তো, এই যে আমলকির যে কষ ভাবটা ওটা একটু চলে যাবে। এটা নরম হওয়া পর্যন্ত ফুটতে দিতে হবে। দেখো, এটা তখন ফুটছে, আমরা এখন গুড় রেডি করে নিই। দেখো কীভাবে বুঝবে বলো তো তোমরা যে আমলকিটা সিদ্ধ হয়ে গেছে? এইভাবে ধরে এরকম একটু টিপবে, দেখেছো ফেটে গেছে, তবেই জানবে যে আমলকিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াতে গুড় নিয়ে নিয়েছি, গ্যাস জ্বালবো, অল্প একটু জল দিয়ে দিই। এতে একটু এলাচির গুঁড়ো দিতে হবে। গলে গেছে গুড়। এবার দেখো আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি, একটু আস্তে আস্তে ফুটুক, ফুটে ফুটে মোটা হয়ে যাবে। এমনিতেই সিদ্ধ হয়ে নরম হয়ে আছে, আরও একটুখানি ফুটলেই হয়ে যাবে। আচ্ছা দেখো, তোমরা কেউ আমলকির সেদ্ধ জলটা কিন্তু ফেলবে না। আমলকি তো আমাদের চুলের জন্য খুবই ভালো, তাই আমরা আমলকির জলটাকে কী করবো, আমলকির জলটাকে আমরা ঠান্ডা হলে চুলে মেখে নিতে পারি, তাহলে আর নষ্ট হবে না। এই দেখো আমার হয়ে এসছে, আগের থেকে দেখেছি কত লাল হয়ে গেছে, কারণ আবার হয়ে এসছে। এই দেখো কীরকম ফেটে গেছে, দেখো এইরকম যখন রসের মধ্যে একদম ফেটে যাবে তখন জানবে যে হয়ে গেছে, আর রসটাও মরে যাবে।